এইচএস কমপ্লিট হয়ে গেছে, জেনারেল লাইনে পড়াশোনা করার ইচ্ছা নাই, সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত ডিমান্ডিং কোর্সের সম্বন্ধে আলোচনা করব। এই কোর্সের নাম হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স। এই কোর্সের এলিজিবিলিটি কি আছে, ক্যারিয়ারের অপশন কি আছে, স্যালারি কত, ভালো কলেজ কি আছে, সবকিছু আমরা ডিটেলসে জানবো। ভিডিওটা শুরু করার আগে একটা কনফিউশন তোমাদের ক্লিয়ার করে নিই। BHA অর্থাৎ ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট একদমই ডিফারেন্স কার থেকে ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট, মানে দুটোরই একই টার্ম লাগে কিন্তু দুটোর কাজ আলাদা। হসপিটাল ম্যানেজমেন্ট মানে আমরা হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যাব, আর হোটেল ম্যানেজমেন্ট মানে আমরা হোটেলের দিকে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব না। ওকে, প্রথমে আমরা এই কনফিউশন ক্লিয়ার করে দিলাম। এবার আমরা জানবো যে এই হসপিটাল ম্যানেজমেন্টের কাজটা কি, কেন এই কোর্সের তৈরি হয়েছে। আমরা জানি ভারতবর্ষ এমন একটা দেশ, সেকেন্ড লার্জিং পপুলেশনের দেশ। তো যখন পপুলেশন আমাদের বাড়ছে, রোগ জ্বালা আছে, হসপিটালের সংখ্যা বাড়ছে। মেন কয়েকটা আমরা হসপিটাল নাম জানি, যেমন অ্যাপোলো, ফর্টিস, টাটা বা আরো অনেকগুলো হসপিটাল আছে যাদের গোটা অল ওভার ইন্ডিয়াতে চেন আছে, বিভিন্ন জায়গায় তাদের হসপিটাল আছে। এই যে হসপিটাল আছে, এই হসপিটালকে তো ম্যানেজমেন্ট করার জন্য লোক লাগবে, কারণ সঠিকভাবে পেশেন্ট কেয়ার করা, ডক্টরদেরকে ম্যানেজ করা, প্রপার ওয়েতে সবকিছু যাচ্ছে কিনা, পাইপলাইন ঠিক আছে কিনা, এই বিষয়টা সঠিকভাবে দেখার জন্য হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করার ব্যক্তির দরকার আছে। কারণ হসপিটাল ম্যানেজমেন্ট করা ব্যক্তিটা এই সব কিছুকে প্রপার ওয়েতে মেনটেন করে হসপিটালকে বেনিফিট দিতে পারবে, হসপিটালকে সঠিকভাবে ডাইরেকশন দিতে পারবে। তাহলে বুঝতে পারছি যে আমাদের এই কোর্স করার পর কতটা বড় দায়িত্ব হতে চলেছে। এবার আসি যে এই কোর্সের জন্য এলিজিবিলিটি কি লাগে। অবশ্যই আমাদের এইচএস পাস করতে হবে। এইচএস এ আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে। তবে আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য অপশন আছে, সব জায়গাতে নয়। কিছু কিছু কলেজ আছে যারা আর্টস কমার্সের স্টুডেন্টদেরকেও এলিজিবল করে। তাহলে আর্টস কমার্সের ছাত্ররা কিভাবে এই বিএইচএ করবে তার জন্য ভিডিওর শেষ অবধি তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। এবার আসছি যে এই কোর্স করার জন্য ডিউরেশন কি আছে। এটা একটি আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, 3 বছরের কোর্স হবে। এবার আসি যে এই বিএইচএ করার জন্য অ্যাডমিশন প্রসেস কি আছে। একটা মাধ্যম হচ্ছে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আমরা এই কোর্সে জয়েন করতে পারবো, আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে মেরিট ওয়াইজ, তোমার যা নাম্বার এসেছে তার ভিত্তিতে তোমাকে কলেজ অ্যাডমিশন নেবে। ডাইরেক্ট অ্যাডমিশনের অপশন আছে। অ্যাডমিশন প্রসেস জানার পর যেটা জানতে ইচ্ছা করে যে কলেজের কত ফিস লাগবে। কলেজের ফিস স্ট্রাকচারটা ডিপেন্ড করে কলেজের ফ্যাকাল্টিজের উপরে, কলেজের ইনফ্রাস্ট্রাকচারের উপরে, কলেজের রেপুটেশনের উপরে। যে কলেজের রেপুটেশন ভালো, যে কলেজে দেখা যাচ্ছে যে প্রতি বছর ভালো স্টুডেন্টরা চাকরি পাচ্ছে, সেই কলেজের ফিস স্ট্রাকচার একটু বাড়বে। তাই আমরা যদি অন অ্যান অ্যাভারেজ ধরি, আমরা এই কোর্সের জন্য আমরা 3 থেকে 4 লাখ টাকা ধরতে পারি টোটাল খরচা আছে। এই কোর্স করার পর স্যালারি কেমন হতে পারে স্যার? স্যালারিটা খুব ইম্পর্টেন্ট, তাই না? এই কোর্স করার পর আমাদের মিনিমাম স্যালারি 2 লাখ থেকে 5 লাখ স্টার্টিং হবে, আর পরবর্তীকালে স্যালারি ইনক্রিমেন্ট বা স্যালারি ইনহ্যান্স করার ব্যাপারটা অবশ্যই আমরা জানি যে যত বেশি আমাদের অভিজ্ঞতা বাড়বে, যত বেশি আমরা ফিল্ডে এক্সপার্ট হয়ে যাব, আমাদের স্যালারি ইনক্রিজ হতে থাকবে। ক্যারিয়ারের অপশন কি আছে? যখন আমরা বিএইচএ করব, কি পোস্টে আমরা কাজ পাবো? বিএইচএ করার পর অনেকগুলো পোস্ট আমরা পাবো। এক, হেলথ কেয়ার ফাইন্যান্স ম্যানেজমেন্ট একটা ফিল্ড আছে, সেখানে আমরা কাজ পাবো। নার্সিং ডাইরেক্টর বলে একটা ফিল্ড অপশন আছে, সেখানে পাবো। হসপিটাল চিফ ফাইন্যান্স অফিসার, এত বড় পোস্ট পাবো। এছাড়া আছে হসপিটাল সিইও, ক্লিনিক্যাল প্রজেক্ট ম্যানেজার, এই ধরনের জবের রোল আমরা পাবো যদি আমরা বিএইচএ করি। আর এই কোর্স করার পর সব থেকে বেশি যে জবের অপশন হয়, টপ কয়েকটা জায়গার নাম বলে রাখি। আমরা অ্যাপোলোতে আমরা কাজ পাবো, এইমস, ইনফোসিস এবং টাটা। এই যে হসপিটালগুলো আছে, প্রাইভেট হসপিটাল, এর সাথে যে সরকারি হসপিটাল আছে, এই হসপিটালগুলোতে আমরা জব পাবো। এবার আসি যে বিএইচএ কোর্স করার জন্য আমাদের কি সিলেবাস আছে। সিলেবাসে যখন কথা আসছে, সেখানে আমাদেরকে জানতে হবে মেডিকেল টার্মিনোলজি, আমাদের জানতে হবে হেলথ কেয়ার সিস্টেম সম্বন্ধে, আমাদের জানতে হবে হসপিটাল অপারেটিং ম্যানেজমেন্ট কি করে করা যায় তার সম্বন্ধে পড়াশোনা করাবে। আমরা জানবো যে মেডিকেল এথিক্স সম্বন্ধে। এছাড়াও আরো অনেক কিছু এই সিলেবাসের মধ্যে পড়ে। যদি তোমরা সিলেবাসের সম্বন্ধে বিস্তারিত আরো জানতে চাও, ডেসক্রিপশনে একটি সিলেবাসের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এবার আসি ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদের সব থেকে জানা প্রয়োজন। কোন কলেজটা ভালো হবে, বেস্ট কলেজ কি আছে। অনেকে আছে যে তোমরা ফাইন্যান্সিয়ালি সেরকম সাউন্ডেড নও, কিন্তু তোমরা এই কোর্স করতে চাইছো, তার জন্য একটা ভালো অপশন তোমাদের জন্য বলি। ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে তোমাদের নাম, তোমাদের মেল আইডি এবং ফোন নাম্বার রেজিস্টার করো। অতি সত্বর তোমার জন্য বেস্ট কলেজ কি হবে তার অ্যাডভাইস তোমরা ফ্রি অফ কস্টে পাবে, যাকে বলা যেতে পারে ফ্রি কাউন্সিলিং পেয়ে যাবে এই কোর্স করার জন্য। তাহলে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমাদের নাম এবং ফোন নাম্বার দাও এবং এই কোর্সের সম্বন্ধে আরো বিস্তারিত জেনে নাও। ক্যারিয়ার রিলেটেড এরকমই নতুন নতুন কোর্সের সম্বন্ধে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।